নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা যে কটা এপিসোড দাদার সঙ্গে ইতিমধ্যেই পার করে এসেছেন আপনারা প্রত্যেকেই জানেন যে কটা এপিসোড দাদা করেছেন অত্যন্ত শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটা এপিসোডেই কিন্তু দাদা শিখিয়েছেন, দাদা শেখাতে চেয়েছেন আপনারা কিভাবে জীবনের দিশা এবং দশা বদলাতে পারবেন। তো চলুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের সবসময় চিন্তা করা উচিত মানুষের, এবং তার সাথে জ্যোতিষশাস্ত্রটা মেনে চলা উচিত। জ্যোতিষশাস্ত্রটা ভগবানেরই একটা অংশ, আপনারা জানেন বেদের একটা চক্ষু। তাই জ্যোতিষশাস্ত্র এবং ভগবান এই দুটোকে নিয়ে আপনারা চলুন, দেখবেন জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যায়। এবং সঠিক জ্যোতিষীকে ধরার চেষ্টা করবেন, যে জ্যোতিষীর মাধ্যমে আপনারা সবসময় মনে রাখবেন যে জ্যোতিষী বন্ধুর মতন পাশে আছে, সেই জ্যোতিষীকে ধরে আপনারা জীবনে যত রকম বিপদ আপদ আছে সেইগুলোর থেকে মুক্তি পাবেন। এবং মানুষের জীবনে প্রকৃত একটা গাইডলাইন্স পেতে গেলে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে চলা উচিত। আমার প্রত্যেকটা অনুষ্ঠানে কোনো না কোনো বিষয়ে আলোচনা হয়, এবং প্রত্যেকটা আলোচনা শিক্ষামূলক আলোচনা। কোনো না কোনো বিষয়ে জ্ঞান এবং কোন বিষয়ে কোন গোচরে কি পরিবর্তন হচ্ছে, তার প্রভাবে কি হবে, তাই নিয়ে কিন্তু অনুষ্ঠান হয়। আমি আগেও বলেছিলাম এবছরে কিন্তু প্রচুর মঙ্গলের বছর, প্রচুর গণ্ডগোল হবে, প্রচুর পরিমাণে ধ্বংস হবে, অনেক জায়গায় যুদ্ধ হবে, সেগুলো হচ্ছেই এবং এই বছরটা হতেই থাকবে। এবং এই বছরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও হবে। এই জায়গাগুলো কিন্তু আমি আগে থেকেই বলে দিয়েছি। তার সাথে বলবো 13 তারিখ 13ই জুলাই শনি বক্রী হচ্ছে, তার প্রভাবে কি ফল হতে চলেছে। শনি বক্রী মানেই বক্রতা গ্রহণ করা, মানেই কোনো না কোনো ঘটনা ঘটে। সেইটা নিয়ে আজকের আলোচনার বিষয়, এবং তাই নিয়ে আমি কনসাস করব যে কি কি ঘটনা ঘটতে চলেছে। একদম একদম আপনারা প্রত্যেকেই জানেন আমরা যে কটা এপিসোড দাদার সঙ্গে ইতিমধ্যেই করেছি অত্যন্ত কিন্তু শিক্ষণীয় এপিসোড হয়, এবং দাদা কিন্তু প্রত্যেকটা এপিসোডেই কিন্তু কিছু নতুন কিছু বলছেন এবং নতুন কিছু আপনার এবং আমাদেরকে সকলকেই কিন্তু জানাচ্ছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া অনেকেই তো রয়েছেন যারা কিছু হয়তো বলতে পারছেন না, লিখে জানাতে চাইছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের সমস্যা জানাতে পারেন। আর তার জন্য কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া অনলাইন অফলাইন কিন্তু আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু দাদাকে দেখাতে পারেন, এবং অনলাইনেও কিন্তু দাদা একদম সময় সাপেক্ষভাবেই সময় দিয়ে আপনার এবং আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছেন সমস্যাগুলো শুনবেন এবং তার সমাধান করার চেষ্টা করবেন। দাদা যেটা বলছিলেন আছে মনে হয় না, একদম একদম একদম। নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ 24শে সেপ্টেম্বর। হ্যাঁ 24শে সেপ্টেম্বর 1955। জন্ম সময় বলুন। সকাল 10:10। সকাল 10:10। 10:10। হ্যাঁ কলকাতায়। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ বলছি, আমি শরীরের অবস্থা এমনই অবস্থা হয়েছে, আমি বিছনায় পড়ে যাব কিনা, শুধু এই প্রশ্নটাই আমি জানতে চাই। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, আপনার লগ্নেই রাহু আছে দিদি। লগ্নে রাহু থাকলে তাদের শরীর সত্যিই খুব খারাপ যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মঙ্গল দগ্ধ, মঙ্গলও ফলবান নয়। সুতরাং এই জায়গাটা থেকে শারীরিক সমস্যা তো বাড়বে, এবং কালসর্পযোগও রয়েছে, এবং মানসিকভাবেও আপনি প্রচণ্ড ডিস্টার্বে আছে। চন্দ্রের জায়গাটাও দগ্ধ হয়ে রয়েছে, সুতরাং মানসিক ডিপ্রেশনও আপনার চরম, তাই তো? রাশি ধনুরাশি। ধনুরাশি জেনে তো কোনো লাভ হবে না, আপনাকে এগুলো প্রতিকার করতে হবে। আগে থেকে করেননি, এখন সময় খুব খারাপ যাচ্ছে। এবং এই হ্যাঁ বিস্তারিত জানতে যোগাযোগ করুন আর প্রতিকার প্রতিবিধানটা করুন। একটা
আপনাকে কি বললাম, শরীর ভালো যাবে না, তার মানেই তো তাই বোঝাচ্ছে। আপনাকে এইগুলো প্রতিকার করতে হবে, আগে থেকে করেননি। এগুলো সিরিয়াস হতে হবে দিদি। এখন আপনি বলছেন আমার দুঃখ লাগছে, কিন্তু আমার বলতে পারি না আমরা, কিন্তু এত দুঃখের মধ্যেও আমি বলছি যে এতগুলো ডিস্টার্ব আছে, তার মানে তো সত্যিই আপনার শরীরের সমস্যা বাড়বে। একদম একদম। তারপরে আর কি বলতে পারি, যদি না ঠিক করেন তাহলে সেই জায়গাটা নেগেটিভ প্রচুর পরিমাণে ডিস্টার্ব বাড়বে এবং সত্যি সত্যি আপনার শারীরিক সমস্যা বাড়তে থাকবে। একদম। দাদা আর একটা ফোন রয়েছেন, একটু জেনে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো নমস্কার, কে বলছেন বলুন। দাদা কোনো কারণে হয়তো আমরা লাইনটা ডিস্টার্ব হয়ে গেছে, তো যেটা আপনি বলছেন। যেইটা বলছি সেটা হচ্ছে শনি বক্রি হচ্ছে 13 তারিখ থেকে নভেম্বর মাস পর্যন্ত বক্রি থাকবে 28শে নভেম্বর। এই সময়কালটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের শনি নেগেটিভ আছে, যাদের শনি রাহুযুক্ত, যাদের শনি কেতুযুক্ত, বা যাদের শনি অষ্টমে আছে, তাদের কিন্তু সাবধানতা। চতুর্থে আছে রাহুযুক্ত হয়ে সাংসারিকভাবে নানান রকম অশান্তি আসবে। এই শনি আবার যাদের দ্বিতীয় আছে তাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি হতে চাইবে না, শনি যদি বক্রি থাকে জন্মকালীন এবং রাহুযুক্ত থাকে। আবার তৃতীয় চতুর্থে তৃতীয় ষষ্ঠে কিন্তু শনি যদি বলবান থাকে, তাহলে এই শনি আপনাকে কিন্তু অনেক কিছু দিতে পারবে। এই জায়গাগুলো কিন্তু জানতে হবে, এই জায়গাগুলোর প্রভাবগুলো কি হতে পারে, আমাদের কিন্তু এইটাই অ্যানালাইসিসের ব্যাপার। শনি কোথায় বক্রি হচ্ছে? মীন রাশিতে। মীন রাশিতে শনি যখনই বক্রি হবে তার নেগেটিভ ফল কিন্তু প্রভাব কিন্তু পড়তে শুরু করে দেবে। যে যে রাশি, যে যে লগ্নের লোকেদের অষ্টমে শনি আছে, বিশেষ করে চতুর্থে আছে, সপ্তমে আছে, সপ্তমে থাকলে কি হয়, বিবাহিত জীবনের সমস্যা বাড়িয়ে দেবে। এই অ্যানালাইসিসগুলোই কিন্তু জানার দরকার। প্রত্যেকটা মানুষকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিতে হবে। আমি যেভাবে বুঝিয়ে বুঝিয়ে বলি সেইভাবে বুঝে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত, না হলে তারা সমস্যার থেকে বেরোতে পারবে না। আগের থেকে প্রতিকার করুন। আমি বন্ধুর মতন আপনাদের পাশে আছি সব সময়, এইটা যারা আমায় দেখায় তারা জানে। কিন্তু আপনারা যদি টাইম থাকতে যদি প্রতিকার না করেন, যেমন একটু আগে ফোন এসেছিলেন একজন মায়ের, তার কিন্তু শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে, কারণ সে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করেনি। এই জায়গাগুলোই বোঝার উচিত। মানুষকে সময় থাকতে সঠিক প্রতিকার করতে হবে। সে সন্তানের বিষয় হোক, বিবাহিত জীবন হোক, বা কর্মক্ষেত্রে হোক, বা ব্যবসার ক্ষেত্রে হোক, যদি সঠিক টাইমে প্রতিকার প্রতিবিধান না করা হয় তাহলে কিন্তু তার সাকসেস আসবে না, তাহলে কিন্তু সে জীবনে মানে খুব কষ্টে থাকবে। একটা ফোন আছে, দেখে নিন। একদম না, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া অনেকেই তো রয়েছেন হয়তো কিছু মুখে বলতে পারছেন না, তার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলাপে। এছাড়াও কিন্তু অনলাইনে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু ঘরে বসেই কিন্তু আপনার দাদার সঙ্গে প্রেডিকশন করিয়ে নিতে পারেন এবং আপনার প্রিয়জনের ভাগ্য কিন্তু দেখিয়ে নিতে পারেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার সংস্পর্শে এসেছেন তারা প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য। দাদার প্রতিকার কথা বলেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান দিয়েই কিন্তু দাদা জীবনের দিশা এবং আপনাদের দশা বদলানোর চেষ্টা করে থাকি। তার জন্য কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা তা যেটা বলছিলেন আর কি, এই যে শনির যে একটা ট্রানজিট চলছে, শনি ট্রানজিটের ফলে বক্রি হলে কিন্তু অনেক সমস্যা, যাদের শনি নেগেটিভ আছে, যাদের শনি বলবান আছে তাদের কথা তো আসছে না, কারণ তাদের সমস্যা দিলেও অতটা সমস্যা দেবে না। আর আমি প্রত্যেকটা মানুষকে বলি যারা সিরিয়াস তারা আমায় দেখান, কারণ সময় থাকতে দেখাতে হবে। শুধু এখানে ফোন করলাম জেনে নিলাম তাতে কোনো লাভ হয় না। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইড নিয়ে চলুন, তবেই লাইফটা ভালোভাবে কাটবে। না হলে টাইম চলে যাবে, বয়সকালে সেই সমস্যা মেটানো কঠিন হয়ে যায়।
একদম। তাই সিরিয়াস হতে হবে, আগে থেকে জায়গাগুলো ঠিক করতে হবে। শনি বক্রী কোথায় হচ্ছে? মীন রাশিতে হচ্ছে। শনি যদি কারো দগ্ধ থাকে তাহলেও কিন্তু সমস্যা দেবে। অনেকের জন্মকালীন শনি দগ্ধ, বা শনি কি হচ্ছে? শনি নিচস্থ, শনি মেষ রাশিতে নিচস্থ হয়ে যায়, সেইখানে যদি থাকে তাহলে কিন্তু তার সমস্যা দেবে। তার সমস্যা কীরকম দেবে? শারীরিক দিতে পারে, অর্থনৈতিক দিতে পারে, বিবাহিত জীবনে দিতে পারে। আর শনি যদি কারো বলবান থাকে, শনি যদি ভালো পজিশনে থাকে, বক্রী গ্রহ খারাপ ফল দেয় না, অনেক সময় তাদের পজিটিভ ফল দেবে, কিন্তু সেইটা দেখাতে হবে। ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনার শনিটা কোন পজিশনে আছে, নেগেটিভ আছে কি পজিটিভ আছে, সেটা দেখিয়ে তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইড মেনে চলুন, তবেই লাইফটা সাকসেস আসবে, না হলে কিন্তু জায়গাটা ঠিক হবে না। আমার প্রশ্ন এইটাই, শনি নেগেটিভ কি শনি পজিটিভ জানতে গেলে, আর শনি গ্রহ এমন করে দেয় যাদের সাড়ে সাথী চলছে, এখন কাদের কাদের সাড়ে সাথী চলছে? মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি চরম সাড়ে সাথী চলছে। সুতরাং এদের সমস্যা কিন্তু বাড়বে, তাদের কিন্তু দেখিয়ে নেওয়া উচিত যে কি করলে আমার লাইফটা সাকসেস আসবে, কি করলে এই সাড়ে সাথী থেকে মুক্তি পাবো, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোনো যায় না। আমি সবসময় বলি দুটো জিনিস ধরে রাখতে হবে, এক হচ্ছে ঈশ্বর আর একজন ভালো অ্যাস্ট্রোলজার। যদি ধরে রাখেন তবেই সাকসেস, তবেই কিন্তু জায়গাটা পজিটিভ আসবে, না হলে এই জায়গাটা কিন্তু গন্ডগোলের থাকবে। মানুষের শনি যদি নেগেটিভ হয়ে যায়, শনি কিন্তু সাফল্য দেয়, তিনটে গ্রহ সাফল্য দেয়, শনি, বৃহস্পতি আর হচ্ছে রবি, অন্য গ্রহও দেয়, কিন্তু এগুলো চরম সাকসেস দেয়। যাদের এই তিনটে গ্রহ বলবান আছে তাদের চরম সাকসেসফুল জায়গায় চলে যায়, মানে করোড়পতি বা যারা বড় বিজনেসম্যান, যারা বড় চাকরি করছে, এই তিনটে গ্রহই তাদের কিন্তু বলবান আছে, তার প্রভাবেই তারা কিন্তু জীবনে সাকসেস পেয়েছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু জানতে হবে। মানুষকে এমনি এমনি কিন্তু অ্যাস্ট্রোলজি নয়, আর আমার কাছে ফোন করা মানে শুধু জেনে নিলাম তা নয়, কিন্তু তার পথে সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করা। কে আছে দেখে নি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? দাদা, কোনো কারণে হয়তো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই মুহূর্তে। তো যেটা আমি বলছিলাম দাদা, যে শনি এই যে বকরি, এই যে শনির যে একটা প্রভাব ট্রানজিট চলছে, এটা কি কোনোভাবে আগে বোঝা সম্ভব কোনো মানুষের জীবনে? আগে বোঝা তো, তাই জন্যই তো গাইড করে দিচ্ছি যে শনি বকরি ছাড়াও অনেক কিছু গ্রহ নেগেটিভ থাকতে পারে। কারো জন্মচকে কাল সর্পযোগ থাকে, কারো জন্মচকে মঙ্গল দোষ থাকতে পারে। আবার আর একটা কথা, যাদের মঙ্গল খুব ড্যামেজ আছে, শনি যে বক্রী হচ্ছে তার প্রভাবটাও কিন্তু পড়ে, তার শারীরিক সমস্যা আসবে, বিবাহিত জীবনের সমস্যা, এগুলো কিন্তু আসতে থাকবে। তাই মানুষকে সিরিয়াস হতে হবে, এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে সিরিয়াসলি গ্রহণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমার অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী ইউটিউব চ্যানেলটাও আপনারা দেখবেন, সেটাও সাবস্ক্রাইব করে নেবেন। অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবেন, এবং মানুষরা আসছে অনেক কিছু জানার জন্যে না, তারা সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করার জন্যে। একদম। দাদা, একজন ফোনে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? দাদা, কোনো কারণে হয়তো যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন জীবনের দিশা এবং দশা সঠিকভাবে বদলাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়াও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন এবং অফলাইন কিন্তু আমরা দুভাবেই দেখাতে পারেন দাদাকে, এবং
এবং অনলাইনেও কিন্তু দাদা আপনাদের সঙ্গে সময় নিয়ে সময় সাপেক্ষভাবেই আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছেন সমস্যাগুলো শুনবেন এবং তার প্রতিকার প্রতিবিধান দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং বুধ বৃহস্পতি শুক্রবার 5:55 এবং আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আরও একবার মঙ্গলবার 5:55 গ্লোব টিভির পর্দায় কিন্তু লাইভে চলে আসবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তার আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হুগলি থেকে বলছি, স্বপন দাস। হ্যাঁ বলুন, স্বপন বাবু কার সম্বন্ধে জানবেন? আমার স্বামী আছে। আচ্ছা স্বপন বাবু, জন্ম তারিখ বলুন। 13/5/2001। 13/5/2001। জন্ম সময় বলুন। সকাল 8টা বেজে 34 মিনিট। সকাল 8টা বেজে 34 মিনিট। জন্মস্থান বলবেন। হুগলি। হুগলি। বলুন কি প্রশ্ন? আমার ট্রিটমেন্ট জানতে চাই স্যার কাছ থেকে, মানে কি নিয়ে, মানে কোন দিক থেকে ভালো হবে করলে? লগ্নে মিথুন লগ্ন, মকর রাশি, তোমার তো লগ্নে রাহু আছে, তোমার কেরিয়ারে যতটা তুমি উন্নতি হওয়ার সেভাবে কিন্তু হচ্ছে না তোমার, তাই মঙ্গল কেতুযুক্ত, ছেলেদের মঙ্গল সপ্তম স্থানে ড্যামেজ, এইটা মাঙ্গলিক দোষ প্লাস অঙ্গরাগ দোষ সৃষ্টি করলো। সুতরাং এইটা সঠিক প্রতিকার না করলে তুমি কেরিয়ারে উন্নতি হবে না, কোনো কাজে তুমি আর ঠিকঠাক এগোতে পারছো না, তাই হচ্ছে তো। তাহলে এই জায়গাগুলো, শনি দ্বাদশে চলে গেল, এই প্রচণ্ড ড্যামেজ আছে, জন্মচকটাকে ঠিক করো, না হলে কিন্তু কেরিয়ারে উন্নতি হবে না। এখন থেকে সিরিয়াস হতে হবে, না হলে সাকসেস পেতে কিন্তু তোমার প্রচুর অসুবিধা হবে। সিরিয়াসলি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাও, না হলে তোমার কিন্তু মানসিক ডিপ্রেশন আসতে শুরু করে দিয়েছে, তাই তো। ঠিক করো, ঠিক করো, না হলে শুধু ফোনে জেনে কোনো লাভ হয় না। যারা ফোনই করবে না, শুধু বুকিং করে প্রতিকার প্রতিবিধান বা যোগাযোগ করার চেষ্টা করবেন, তারাই হচ্ছে অরিজিনাল সাফল্যের জন্যে তারা এগোতে চাইছে। কারণ ফোন করে শুধু জেনে কি লাভ হবে? জেনে তো কোনো লাভ হবে না। বুকিং করে জেনে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই সাকসেস আসবে লাইফে। যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করতে শুরু করে দিয়েছে এবং তারা সঠিক গাইড নিয়ে জীবনে কিন্তু সাকসেস পাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু সিরিয়াস হতে হবে। মানুষকে প্রচণ্ড কষ্ট করে লাইফটা কাটাতে হয়। যদি একজন পাশে বন্ধুর মতন অ্যাস্ট্রোলজারকে পায়, তাহলে তার কিন্তু অনেক গাইড তার কিন্তু কাজ করে। তাই সিরিয়াস হন। যতগুলো ফোন আসছে সব তারা নেগেটিভভাবে জীবন কাটাচ্ছে, তারা চোখের জলে জীবন কাটাচ্ছে। তারা যদি ভালো পজিশনে যেতে চায়, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে গাইড নিন। শুধু এখানে ফোন করে জেনে কোনো লাভ হয় না। সাকসেস পেতে গেলে সঠিক গাইড এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করেই সাকসেস পাওয়া যায়। একদম একদম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন জীবনে থেকে একটু উন্নতি কিংবা নিজের আপনার প্রিয়জনের, তাহলে কিন্তু আপনারা অবশ্যই দেখাতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়াও কিন্তু যে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়াও অনেক মানুষ তো রয়েছেন কথা বলতে পারছেন না, হয়তো লিখে জানাতে চাইছেন, তার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 79770785 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু আপনারা দাদাকে দেখাতে পারেন এবং অনলাইনেও কিন্তু সমস্তভাবে সময় দিয়ে আপনাদের কিন্তু প্রতিকার প্রতিবিধান দাদা দেবেন এবং আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু একটু বের করে নিয়ে আসার চেষ্টা অবশ্যই দাদা করবেন। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? দাদা কোনো কারণে হয়তো আমরা যোগাযোগ করে উঠতে পারছি না। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে শনিবার দিন দুপুর 2টোয়, রবিবার 2:40 এবং সোমবার 3:35 এবং বুধ বৃহস্পতি এবং শুক্রবার 5:55 এবং মঙ্গলবার 5:55 কিন্তু গ্লোব টিভির পর্দায় আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। আপনারা সত্যি সত্যি যারা চাইছেন যে জীবনে যে সকল সমস্যাগুলো আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে আসছে সে সকল সমস্যাগুলো থেকে একটু মুক্তির পথ খুঁজতে, তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী সদা সর্বদা কিন্তু আপনাদের পাশেই রয়েছেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা দাদাকে দেখিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। দাদা আলোচনা আসবো, আর একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? মেয়ের নামটা একটু বলবেন।
আচ্ছা, দীপিকা, দীপিকার জন্ম তারিখ বলুন। 18-3-2004। জন্ম সময় বলবেন দীপিকার। রাত্রি 10টা। জন্মস্থান বীরভূম। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, ধন্যবাদ। বলুন কি প্রশ্ন? কেরিয়ার। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? আচ্ছা, অনেক ধন্যবাদ। তুলা লগ্ন, কুম্ভ রাশি, ঠিক আছে? তোমার কিন্তু মেয়ের লগ্নেই কেতু আছে। লগ্নে কেতু থাকলে বিবাহিত জীবন কিন্তু জটুক বিচার করে বিয়ে দেবে। অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। শুক্র রাহু যুক্ত। ও কি কাউকে ভালোবাসে? একটু হ্যাঁ, হবেই। বুঝলেন, এই যে রাহু রয়েছে, শুক্র রাহু যুক্ত, কোনো মানে ভুলভাল রিলেশনে কিন্তু যুক্ত হয়ে যাবে। এই জায়গা কিন্তু মা হিসাবে নজরে রাখতে হবে। এবং অষ্টমে মঙ্গল, শারীরিক সমস্যা, বিবাহিত জীবন, দুটো জায়গায় সমস্যা। এখন থেকে মা হিসাবে সিরিয়াস হও। এই জায়গাগুলোকে প্রতিকার করো মাঙ্গলিক দোষের, না হলে কিন্তু সমস্যা হবে। অনলাইনে প্রচুর লোক বর্ধমান, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে লোক দেখাচ্ছে। তোমার যদি মনে হয় মেয়ের আগামী দিন ভালো করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এই জায়গাগুলোকে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করো। পড়াশোনার জায়গাতে ওটা ড্যামেজ হয়ে গেছে কিছুটা। যতটা রেজাল্ট চাইছে সেভাবে তো হচ্ছে না, তাই তো? তাহলে জেনে কি হবে? এই জায়গাগুলো ঠিক করো। সাকসেস এমনি আসে না। সাকসেস পেতে গেলে তোমাকে জ্যোতিষীকে দেখিয়ে জায়গাগুলোকে ঠিক করতে হবে, ঠিক আছে? একদম, অনেক ভালো থাকবেন। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকের সময় একদমই প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে যদি কিছু বলতে চান। মানসিকভাবে ঠিক করতে হবে আমার কি দরকার। আমি যদি জীবনটাকে ভালোভাবে কাটাতে চাই, তাহলে সিরিয়াসলি জ্যোতিষীকে দেখিয়ে জায়গাগুলোকে প্রমিনেন্টভাবে গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। আমি তো বন্ধু হিসাবে পাশে আছি। যারা আমায় ধরেছে তাদের সারা জীবনের জন্য আমি পাশে থাকি, তাদের গাইড দিয়ে দিই, তাদের কি করতে হবে, কোন লাইনে গেলে জীবনে উন্নতি হবে, কিভাবে সাকসেস পাবে, বিবাহিত জীবনে কিভাবে সাকসেস হবে, কিভাবে জটক বিচার করতে হবে, কিভাবে কেরিয়ারে উন্নতি করতে হবে, কোন লাইনে গেলে পড়াশোনা করলে কেরিয়ারে উন্নতি হবে, সমস্ত দিক দিয়ে আমি পাশে থাকি। সুতরাং এই জায়গাগুলোকে অ্যানালাইসিস করার জায়গাটা আপনারা পাচ্ছেন, এবং পেয়ে আপনারা সঠিক গাইড নিয়ে যদি চলতে পারেন, তবেই লাইফটা অনেকটাই উন্নতির দিকে চলে যাবে। তবেই কিন্তু একটা লাইফ কিন্তু সাকসেসের জায়গায় যাবে। তাই সিরিয়াস হতে হবে। বাস্তু বিচারও সিরিয়াসলি করতে হবে। যাদের বাস্তুতে গণ্ডগোল আছে তাদের কিন্তু সাকসেস আসে না। জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, সেই জায়গাটা দেখিয়ে নেবেন, না হলে কিন্তু বেরোতে পারবেন না। আপনি ফট করে আজকে লাইফ ভালো আছে, কালকে দেখবেন ফট করে বিপদে পড়ে গেছেন। তাই এমনি এমনি বলি না, সাকসেসফুল লাইফ লিড করলে, ভালোভাবে জীবন কাটাতে গেলে দুটো জায়গা ধরতে হবে। এক হচ্ছে ভালো জ্যোতিষী, বাস্তুকে এবং ভগবানকে ধরে জীবনে এগোতে হবে। তবেই সাকসেস, তবেই লাইফটা কিন্তু অনেকটাই আমাদের আনন্দময় হয়ে উঠবে। একদম একদম। আপনারা শুনলেন দাদা, যে কটা প্রোগ্রাম আমরা আপাতত করেছি অত্যন্ত শিক্ষণীয় কিন্তু প্রোগ্রাম করেছি। দাদা কিন্তু প্রত্যেকটা পর্বে শিখিয়েছেন কিভাবে জীবনের এবং ভাগ্যের দিশা এবং দশা কিন্তু আমরা সকলেই বদলাতে পারি। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া অনলাইন অফলাইনও কিন্তু দাদা দেখে থাকে, তো আপনারা কিন্তু অনলাইন অফলাইন যে কোনো সময় কিন্তু দাদাকে দেখাতে পারেন। দাদা আমাদের কাছে একদম আজকের সময় প্রায় শেষের দিকে, কিন্তু আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।